মামা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছি আমিও। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের দারুণ মজার একটি রেসিপি, সবাই পছন্দ করে। তা চলো বন্ধুরা, দেখে নিই মজার এই চিকেন রেসিপিটা কীভাবে রান্না করতে হয়। সবার পছন্দের মজাদার এই চিকেন রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা আলু আমি 2 টুকরো করে কেটেছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। চিকেন রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কুচি, রসুন, টমেটো। এখানে আমি গোটা রসুনও নিয়ে নিয়েছি। এখন আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি পেস্ট করে নেব। মশলা পিষা হয়ে গেছে। এখন আমি চিকেনটা কিছু মশলা দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তেলটা খুব বেশি দিতে হবে না। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি মেখে নেব। মশলাগুলোর সাথে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা মাখা হয়ে গেছে। এভাবে চিকেনটাকে মেখে আমি 20 মিনিট রেখে দেব। আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, জিরে, দারচিনি, এলাচি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব সফট হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। লবণটা কিন্তু কম দিতে হবে, কারণ আমি চিকেনটা ম্যারিনেট করেছি, চিকেনের মধ্যে লবণ দিয়েছি, তাই আমি এখন লবণটা কম দেব। দিয়ে দিচ্ছি গোটা রসুন, পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, জিরে, আদা, রসুন, টমেটো পেস্ট। কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি এর সঙ্গেই পেস্ট করে নিয়েছি। মশলাটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। অল্পই দিতে হবে, কারণ চিকেনে দেওয়া আছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মশলা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। মশলার সঙ্গে আলুগুলো একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। আলুগুলো মশলার সঙ্গে অল্প ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। 20 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আলু, মশলা, চিকেন ভালোভাবে কষিয়ে নেব, চুলার আঁচ মিডিয়াম স্লো রেখে। বন্ধুরা, চিকেনটা কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। এখন আমি ঢেকে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু স্লো রেখে। ঢাকনাটা সরিয়ে দেখি, এখন আমি আরো 5-6 মিনিট রান্না করে নেব। এখানে নিয়ে নিচ্ছি দারচিনি, এলাচি, গোলমরিচ। এখন আমি পেস্ট করে নেব। চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। দেখো বন্ধুরা, চিকেনটা একেবারেই রেডি। কতটা ডেলিশিয়াস হয়েছে দেখতে। এই চিকেন রেসিপিটা দেখতে যতটা ডেলিশিয়াস হয়েছে, খেতে অনেক বেশি মজা। এই রেসিপিটি রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে অত্যন্ত সুস্বাদু হয় খেতে। বন্ধুরা, তোমরাও এই চিকেনের মজাদার রেসিপিটি খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারো, যে কোনো সময় অতিথি আপ্যায়ন বা নিজেদের জন্য, সকাল বিকাল দুপুরে যে কোনো সময়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার এই চিকেন রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।